আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলা বোনা রেসিপি। এই ছোলাটি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। তো আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম ছোলাটা আমি সারাটা দিন ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে এখন চলে আসি রান্না করতে। এই তো দেখেন আমি এখানে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে পাতিলেও রান্না করতে পারেন। তো আমি এখন দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা একটু বেশি পরিমাপেরই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে নিলাম এখানে কাঁচা পেঁয়াজ। তো দেওয়ার পরে এখানে আমি এখন অ্যাড করে নেব বাটা মশলা। তো প্রথমে দিয়ে নিলাম আদা বাটা, তারপরে দিয়ে দেব রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা। দেওয়ার পরে আমি এখানে এখন শুকনো উপকরণগুলো দিয়ে নেব। প্রথমে দিয়ে নিলাম হলুদ গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা আবার ভোনার পরে আমরা লবণ মরিচ আবার সবটাই এখানে ব্যবহার করা যাবে, তো একটু আন্দাজ মতো এখন দিয়ে নিলেই হয় আর কি। তারপরে দিয়ে দিলাম এই তো কাঁচামরিচ ফালি। দেওয়ার পরে আমি এখানে এখন দিয়ে দেবো 3 টুকরো দারচিনি, আর 3 টুকরো এলাচ, আর দিয়ে দেব 3 টুকরো তেজপাতা। সবটা এখন এখানে দিয়ে সুন্দর করে এটা নেড়ে চেড়ে আমি 1 কাপ পরিমাপ পানি দিয়ে, বড় কাপে 1 কাপ পানি দিয়ে আমি এটা সুন্দর করে সিদ্ধ করে নেব। তো আমার এখানে আমার প্রেসার কুকারে আমার সিদ্ধ করতে প্রায় 5টা সিটি লেগেছে। আপনারা আপনাদের প্রেসার কুকারে যেরকম সময় লাগে আর কি সেভাবে সুন্দর মতো এটা সিদ্ধ করে নেবেন। আমার 5টা সিটিতে খুব সুন্দরভাবে আমার রান্নাটা হয়ে গেছিলো। এই তো দেখেন আমি এটা রান্না করে নিয়েছি। এখন চলে আসি ছোলাটা ভুনা করতে। তো প্রথমে আমি একটা চুলাতে একটা প্যান বসে দিয়েছে, সেখানে দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে নিয়েছি মরিচ কুচি। এটা দিয়ে সুন্দর করে একটু নরম নরম করে যখন নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এখন অ্যাড করে দেবো এখানে বাটা মশলা। তো আমি এখানে দিয়ে নিলাম আদা বাটা, জিরা বাটা, আর দিয়ে নিলাম রসুন বাটা। সবটাই দিয়েছি এখানে হাফ চামচ করে, যেহেতু আমি আগেই সব মশলাগুলো আমি সিদ্ধ সময় ছোলাতে দিয়ে রেখেছি। তো আমি এখন এখানে দিয়ে নেব এই তো একটু হলুদ গুঁড়ো, আর হাফ চা পরিমাপ ধনিয়া গুঁড়ো দিয়ে এটা মশলাটা সুন্দরভাবে কষিয়ে, তো মশলাটা এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে আমি এখানে এখন দিয়ে নেব আগের থেকে সিদ্ধ করে রাখা ছোলাগুলো। তো ভিডিওর এ পর্যায়ে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি এখানে যতটুকু পরিমাপ আমি হচ্ছে আর কি এখন ভুনা করব, আমি সেই পরিমাপ এখানে ছোলা দিয়ে নিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ ছোলা আমি ভুনা করব না এখন, তো আমি কিছু ছোলা রেখে দিয়েছি। এখন আমি এটা ঢেকে দেবো, ঢেকে দিয়ে আমি রান্না করে নেব এটা রান্না শেষ হওয়া পর্যন্ত। তো দেখেন আমার রান্না শেষ, আর রান্নার ফাইনাল লুক খুব লোভনীয় হয়েছে না দেখতে। এটা দেখতেও যেরকম দারুণ, খেতেও অনেক মজা। তো আপনারাও একবার ট্রাই করে দেখবেন বাসায়। ভালো থাকবেন।